কোন 5 শ্রেণীর মানুষের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে পবিত্র মাহে রমাদান আল কারীমের শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাহে রমাদান আল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন রমাদানের রোজা রেখে আমরা যেন আমাদের আত্মশুদ্ধি, আমাদের তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, এমন 5 ধরনের ব্যক্তি যাদের রোজা রেখেও কোনো লাভ হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে আপনাদেরকে বলবো যে কোন 5 শ্রেণীর মানুষের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না। প্রথম নাম্বার হচ্ছে যারা রোজা রেখে মুখ দিয়ে অশ্লীল কথা বলে, মুখ দিয়ে খারাপ কথা বলে এবং গালিগালাজ করে, এমন ব্যক্তিদের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। 2 নাম্বার হচ্ছে যারা চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখে, সিনেমা, নাটক, বিভিন্ন ধরনের যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখে, তাহলে আল্লাহ তাআলা তার রোজা কবুল করবে না। 3 নাম্বার হচ্ছে কেউ যদি কান দিয়ে অশ্লীল কোনো বাক্য শুনে, গান শুনে, এখন আমরা দেখতে পাই যে রোজা রেখে আমরা অনেকেই গান শুনি, অনেক রকমের খারাপ কথাবার্তা আমরা শুনি। রোজা রেখে কেউ যদি কান দিয়ে গুনাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোজা কবুল করবে না। 4 নাম্বার হচ্ছে রোজা রেখে কেউ যদি হারাম খায়, তাহলে তার রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। 5 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে রোজা রেখে কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহ তাআলার দরবারে তার রোজা কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি জিনিস থেকে দূরে থেকে আমাদেরকে রোজা পালন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।